আল্লাহ তাআলা এই দুনিয়া ছাড়াও আরো দুটি মহিমান্বিত ঘর সৃষ্টি করেছেন। একটি হলো আরামের ঘর, যেটাকে জান্নাত বলা হয়, আর একটি হচ্ছে আযাবের ঘর, যেটাকে দুজক বলা হয়। আল্লাহ তাআলা জান্নাতে তার ঈমানদার বান্দাদের জন্য অনেক নিয়ামত রাজি রেখেছেন, যে নিয়ামত রাজি কোনো চোখ কখনো কল্পনাও করে নাই, দেখেও নাই, কোনো কান কখনো শুনে নাই, কোনো হৃদয় এই বিষয়ে কল্পনাও করতে পারে নাই। আর দুজকের ঘর, এই ঘর, এর ভিতরে এমন আযাব রেখেছেন আল্লাহ তাআলা, যে আযাব কোনো চোখ কখনো দেখে নাই, কোনো কান কখনো শুনে নাই, কোনো হৃদয় কল্পনাও করে নাই। তো কখনো কখনো আপনারা শুনতে পারেন যে জান্নাতের মধ্যে এমন এমন নিয়ামত রয়েছে, যেমন বলা হয়ে থাকে জান্নাতের মধ্যে রয়েছে আপেল, আঙ্গুর, মাল্লা, আরো যেটা আমাদের প্রিয় খাবার, অনেক সময় আমরা বলে থাকি ফাঁকি থাকে, যা আমরা পছন্দ করি তাই জান্নাতের মধ্যে আছে। আমরা উদাহরণ দিই, এগুলা শুধু মানুষকে বোঝানোর জন্য উদাহরণ দেওয়া হয়। পক্ষান্তরে জাহান্নামের আযাব আমরা বলে থাকি সাপ, বিচ্ছু, ভয়ানক যেগুলা ভয় পাই, এগুলার কথা আমরা বলে থাকি। বাস্তবে কিন্তু এগুলা নয়। বাস্তবে যে আযাব আল্লাহ তাআলা কেমন আযাব রেখেছেন সেটা কেউ জানে না, শুধু মানুষকে বোঝানোর জন্য এইভাবে বলা হয়। আযাব আরো অনেক কঠিন হবে, যে কেমন আযাব হবে, যে আযাব কখনো কোনো চোখ দেখে নাই, কোনো কান শুনে নাই, কোনো হৃদয় কল্পনাও করে নাই, এত ভয়ানক আযাব হবে। তো কাজেই আমাদেরকে জাহান্নামের আযাব থেকে বাঁচতে হবে, জান্নাতে যাওয়ার জন্য আমাদেরকে ইবাদত বন্দেগী করতে হবে ইনশাআল্লাহ।